বন্ধুরা, আমি নিশিত দে আমার হোম গার্ডেনিং উইথ নিশিত চ্যানেলে সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে এই বাগান বিলাস ফুল গাছের 4টি টিপস, খুব সহজ টিপস, যেটা আমরা ফলো করলে প্রচুর সংখ্যায় আমরা এই বাগান বিলাস গাছ থেকে ফুল পাবো। তো প্রথম টিপস হচ্ছে এই গাছগুলোকে সারা দিন সূর্যের আলো আসে এমন জায়গায় রাখতে হবে। মানে আমরা যদি কোনো ছাওয়া জায়গায় বা যেখানে সূর্যের আলো সারাদিন পড়ে না সেরকম জায়গায় যদি রেখে ফেলি, তাহলে কি হবে, গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হবে এবং গাছের মানে আকার অনেক বড় হবে, কিন্তু গাছের যে একটা বুশি ভাব বা গাছের যে ফুল আসার টেন্ডেন্সি সেটা অনেক কমে আসবে। তাই আমরা এই গাছ থেকে প্রচুর সংখ্যায় ফুল পাওয়ার জন্য প্রথম যে টিপসটা ফলো করব সেটা হচ্ছে সারাদিন যেখানে সূর্যের আলো আসে সেই জায়গায় গাছগুলোকে শিফট করব। এরপর সেকেন্ড টিপস হচ্ছে জলের প্রয়োজনীয়তা। তো এই গাছের কিন্তু জলের প্রয়োজনীয়তা খুব কম। মানে এই গাছকে আমরা সারাদিন যেমন সূর্যের আলোয় রাখবো, সেই রকম হচ্ছে এই গাছের যে টবের যে মাটির উপরের অংশ শুকিয়ে যাবে, তারপরেই কিন্তু এই গাছেতে আমরা জল দেবো। তো এই গাছে যদি আমরা জল বেশি দিই তাহলে কিন্তু গাছেতে কুঁড়ি অনেক লেটে আসবে, এবং যদি কুঁড়ি এসেও যায় তাহলে কিন্তু সেই কুঁড়িগুলো অনেক সময় চুঁয়ে যায়। তো এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই গাছেতে জল খুব বুঝে শুনে দিতে হবে। যখন দেখবেন যে গাছ একদম ঝিমিয়ে পড়ছে তখনই দেবেন গাছেতে জল, তাহলে কিন্তু দেখবেন সেই গাছেতে তাড়াতাড়ি ফুল আসছে এবং প্রচুর সংখ্যায় ফুল আসছে। কিন্তু জল দেওয়াটাও একটা টেকনিকের ব্যাপার, কারণ যখন দেখবেন ফুলটা কিছুটা বড় হতে শুরু হয়েছে তখন কিন্তু জল আপনাদের দেওয়া বাড়াতে হবে, তা নাহলে কিন্তু সেই ফুলটা বেশি দিন আর গাছেতে টেকসই হবে না, ফুলটা তাড়াতাড়ি ঝরে পড়বে। যেমন আমার এই দেখতে পাচ্ছেন গাছেতে এটা প্রায় 1.5 মাস ধরে ফুটে আছে। তো এই রকমভাবে জল যদি আমরা ব্যালেন্স করে দিতে পারেন তাহলে কিন্তু গাছেতে ফুল প্রচুর আসবে, তার সাথে সাথে কিন্তু গাছের ফুল অনেক দিন টেকসই থাকবে। থার্ড যেটা আমি টিপস বলবো সেটা হচ্ছে গাছের খাবার। তো গাছের খাবার আমরা সকলেই জানি, গাছ টবে থাকলে গাছেতে পর্যাপ্ত পরিমাণে যদি আমরা না খাবার দিই তাহলে কিন্তু সেখান থেকে আমরা সেই গাছ থেকে বেশি সংখ্যায় ফুল পাবো না। তো এখন হচ্ছে এই ফুল গাছগুলোর ডরমেন্সি পিরিয়ড, কিন্তু এই বাগানবিলাস গাছ ডরমেন্সি পিরিয়ডেও কিন্তু প্রচুর ফুল দেয়, কিন্তু এই গাছে দেখবেন কোনো পাতা থাকে না, সমস্ত পাতা গাছ ঝরিয়ে ফেলে এবং প্রচুর ফুল দেয়, 2বার থেকে 3বার ফুল হয়। তারপরে কিন্তু এর মেন সিজন হচ্ছে গরম, যেটা এই গাছের নেচার হচ্ছে গরমে বেশি সংখ্যায় ফুল দেওয়া। তাই গরম যখন পড়বে, যখন গাছের নতুন পাতা আসা শুরু করবে, তখনই কিন্তু গাছেতে আমরা সার দেবো। আর কি করব, বর্ষার সময়, বর্ষা হচ্ছে এই গাছের জন্য সবথেকে ভালো গ্রোয়িংয়ের সময়। তো সেই সময় কিন্তু আমরা গাছেতে খাবার দেবো। এই সময় যে ফুল এসে গেছে এই সময় কিন্তু গাছেতে কোনো রকম আমরা সার প্রয়োগ করব না, যা সার প্রয়োগ করার তা কিন্তু ফুল আসার আগে করতে হবে। তো আমি যে সারগুলো এই গাছেতে দিই সেটা হচ্ছে বর্ষার সময় আমরা NPK 19-19-19 1 মাসে একবার স্প্রে করে দিই গাছে, এবং স্প্রে করার পর কিছুটা তার জল, সেই জলটা আমি গাছের গোড়ায় দিয়ে দিই। আর যেটা করতে হবে, মিক্স কম্পোস্ট সার এই শীতকাল আসার আগে মাসে একবার গাছের গোড়ার কিছু উপরের মাটি তুলে নিয়ে নতুন মাটি বা ভার্মি কম্পোস্টের সাথে মিশিয়ে গাছের গোড়ার সাইড বরাবর দিয়ে দিতে হবে। তো এই দুটো সার আমি গাছেতে দিতে থাকি। আর বর্ষাকালের সময় আমি সাব ফাঙ্গিসাইড গাছেতে 1 মাস অন্তর স্প্রে করি, কারণ অনেক সময় দেখা যায় যে বর্ষায় গাছের গোড়ায় একটু জল জমলে কিন্তু সেখানে ফাঙ্গাস অ্যাটাক হয়ে গাছগুলো মারা যায়। তো এই হলো সার। এরপর যেটা এই গাছের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ফুল বেশি পাওয়ার জন্য, সেটা হচ্ছে এই গাছের কাটাই ছাঁটাই। তো এই গাছের কাটাই ছাঁটাই কিন্তু সবসময় করে যেতে হয়, তা নাহলে কিন্তু গাছের খুব ভালো শেপ আসে না। আর গাছের খুব ভালো শেপ না আসলে বা ডালপালার সংখ্যা বেশি না আসলে কিন্তু গাছেতে বেশি পরিমাণে ফুল পাওয়া যায় না। তার জন্য যেটা করতে হবে আমাদের, এই ফুলগুলো হয়ে যাওয়ার পরেই কিন্তু এই ফুলের যে অবশিষ্ট অংশগুলো পড়ে থাকবে সেগুলোকে কেটে ফেলতে হবে, এবং তার সাথে সাথে যে এক্সট্রা যে ডালগুলো উপর নিচ চলে গিয়েছে সেই ডালগুলোকে কেটে গাছটাকে একটি শেপ দিতে হবে সুন্দর করে, যাতে গাছটা একটা এরিয়াকে সুন্দরভাবে রাউন্ড শেপ নেয় এবং প্রচুর সংখ্যায় ডালপালা থাকে একটা জায়গার মধ্যে, তাহলে কিন্তু আপনার গাছটাকে দেখতেও ভালো লাগে আর প্রচুর সংখ্যায় ফুলও পাওয়া যায়।
আর যদি গাছকে যদি আপনি গাছের মতোভাবে বড় হতে দিয়ে দেন তাহলে কিন্তু সেখান থেকে আমরা ফুল কম পাবো, গাছ গ্রোথটা বেশি নেবে কিন্তু ফুল কম হবে। তো এই 4টে টিপস আপনারা ফলো করুন, আপনার বাগান বিলাসও ঠিক এইভাবে ফুটে উঠবে। আর যারা এখনও পর্যন্ত এই টিপসগুলো ঠিকভাবে মেনে চলেন না, তারা এই টিপসগুলো মেনে চলুন। যদি কোনো সমস্যা আসে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন।